হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের কথা বলবো। আপনারা কালকে মানডে নাইট র হয়তো দেখেছেন এবং মানডে নাইট র এর পর কি হয়েছে সেটা আপনাদের বলবো। আমরা মানডে নাইট রতে দেখেছি পুরানো রোমান রেইন্স আবার চলে এসেছে এবং চলে এসে সে লিটারালি ডিস্ট্রয় করে দিয়েছে সিএম পাঙ্ককে। রোমান রেইন্স অ্যানাউন্সার টেবিলের উপর পাওয়ার বম মেরে তারপর এখান থেকে গিয়েছে। যাওয়ার সময় আমরা দেখতেছিলাম সিএম পাঙ্কের ফেসে স্মাইল, আর সে কেন হাসতেছিল? সিএম পাঙ্ক প্রুভ করে দিয়েছে রোমান রেইন্স একা হাঁটতে পারে না। রোমান রেইন্সের ব্লাড লাইনের নিড, রোমান রেইন্সের যে জিমিকে দরকার আছে। হ্যাঁ, রোমান রেইন্স অ্যাটাক একাই করেছে, কিন্তু ব্লাড লাইন তো ছিল যেটার জন্য রোমান রেইন্স এত কিছু করতে পেরেছে। তো এগুলোর পর রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের সেগমেন্টের পর কি হয়েছে সেটা আপনাদের আমি দেখাই। সিএম পাঙ্ক নিজেই উঠেছে এবং ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ধরে হাসতে হাসতে এখান থেকে যাচ্ছিল। যাওয়ার মধ্যে দেখতেছিলাম হালকা একটু সেল করতেছে, মানে তার ব্যথা পেয়েছে এরকম দেখাচ্ছে। আর সিএম পাঙ্ক যে বলেছিল আই ডোন্ট নিড হেল্প, এটা কিন্তু সে প্রুভ করেছে। সিএম পাঙ্কের কমপ্লিট পয়েন্ট হচ্ছে রোমান রেইন্সের যে জিমিকে দরকার, আর রোমান রেইন্সের পয়েন্ট হচ্ছে সিএম পাঙ্ক বুড়ো হয়ে গিয়েছে এবং রোমান রেইন্স রেলিভেন্ট, সিএম পাঙ্ক রেলিভেন্ট না। রোমান রেইন্স কোম্পানিকে রেলিভেন্ট করতে আবার ডাব্লিউডাব্লিউ তে এসেছে, আর ওই দিক দিয়ে সিএম পাঙ্ক পয়েন্ট দিচ্ছে যে তুমি হচ্ছে পার্ট টাইমার। তো এগুলো হচ্ছে তাদের মেইন রেসলমেনিয়ার কাহিনী এবং রোমান রেইন্স সিএম পাঙ্ককে অ্যাটাক করেছে। অ্যাটাকের পর কি হয়েছে সেটা আপনাদের আমি জানালাম। এছাড়া আপনাদের বলে দিই, আমি রেসেল বাংলা বিডি 2.0 আরো একটা চ্যানেল, এই নামে একটা চ্যানেল খুলেছি। তো আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিও না আসলে ওই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা আমার রেসেল বাংলা বিডি 2.0 এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। তো কাইন্ডলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আপনাদের রোমান রেইন্স, জেউস এবং জিমি উসোর বিষয়ে কথা বলবো। আমি আপনাদের দেখেছি মানডে নাইট র এর পর সিএম পাঙ্ক কি করেছে। তো স্মাইল করে সে যাচ্ছিল। এখন নতুন একটা ভিডিও রোমান রেইন্সের এসেছে। রোমান রেইন্স, জেউসো, জিমি উসো কিভাবে যাচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি এখানে ছবি দিচ্ছি। রোমান রেইন্স সেম লুক নিয়ে যাচ্ছে, যে লুকটা দেখে আমরা রটা শেষ করেছি। রোমান রেইন্সের পিছনে জেউসো যাচ্ছিল এবং জেউসো হাসতে হাসতে যাচ্ছিল এবং ইট করতেছিল। এবং একটা জিনিস বলবো, জেউসো তার ফ্যামিলির জন্য মানডে নাইট রতে অনেক কিছু করেছে এবং সেই সেগমেন্টটা আমি আজকে কয়েকবার বা কালকেও দেখেছি। আমি বলবো আপনারা গিয়ে সেই সেগমেন্টটা দেখবেন। একটা হিট অফ দ্য মোমেন্ট ছিল যখন জেউসো বলতেছিল রোমান রেইন্সের অরিজিনাল নাম নিয়ে যে জো যাও তুমি ওকে গিয়ে মারো। আর এগুলো করেছে দেখে জিমি উসো কিন্তু আসলে খুশি না, দেখাই যাচ্ছে। সে হয়তো ভাবতেছে যে এগুলো কি হচ্ছে এবং সে তো কিছু করতেও পারবে না, ফ্যামিলির সাথে থাকতে হবে বা ফ্যামিলির এগেনস্টে যেতে পারবে না। কিন্তু জেউসো যে এত কিছু করতেছে রোমান রেইন্সের জন্য অথবা ফ্যামিলির জন্য, এটা জিমি উসো পছন্দ করতেছে না। তো মানডে নাইট এর পর এই ফুটেজগুলো সামনে এসেছিল, সেগুলো আপনাদের আমি দেখালাম। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রিয়া রিপ্লির বিষয়ে কথা বলবো এবং আপনারা তো জানেন 1 থেকে 2 বছর হয়ে গিয়েছে ইন্টারনেটে রিয়া রিপ্লি খুবই ভাইরাল। কেন ভাইরাল? কারণ সে ইন্টারনেটে অনেক বেশি কমপ্লেন করে। ইনফ্যাক্ট জেড কার্গেলের সাথে তার যে একটা ফিউড হচ্ছে এটা নিয়েও কিন্তু অনেক কিছু হয়েছে, সেখানেও সে অনেক কিছু বলেছে এবং ফ্যানরা বলতেছে যে এত তাড়াতাড়ি সে অফেন্ড কেন হয়ে যায়। আউট অফ নোওয়্যার রিসেন্টলি সে একটা টুইট করেছে, আপনারা হয়তো এখানে টুইট দেখতেই পাচ্ছেন। টু ম্যানলি, টু বাল্কি, টু মাসেলি, টু মাচ সেক্স অ্যাপেল, টু লার্ন, টু স্কিনি, ইটস কমিক্যাল রিয়েলি। এবং এই টুইটে কিন্তু প্রায় 40,000 মতো লাইক আছে এবং এটা 1.4 মিলিয়ন ভিউ এসেছে, মানে এত লোক দেখেছে। রিয়া রিপ্লি এখানে বোঝাতে চাচ্ছে যে আমি ছেলেদের মতো দেখতে, টু বাল্কি মানে মোটা এবং কেমন যেন আর কি। এখানে বডি শেমিং এর কথা সে বলেছে। কখনো লোকেরা তাকে বডি শেম করে বাল্কি বলে, স্কিনি বলে, মাস্কুলার বলে এবং সেক্স অ্যাপিল করে, এগুলো বলেও তাকে শেম করে। রিয়া রিপ্লি বলে এগুলো খুবই ফানি, কারণ লোকেরা একটা অচেনা মানুষের উপর এত বেশি ইন্টারেস্ট রাখে এবং লোকেদের খেয়ে কাজ নেই, তারা তাদের অন্যদের পার্সোনাল লাইফে ঢুকে যায়, বলে তোমরা আসলে কিছুই জানো না আমার লাইফের বিষয় এবং তোমরা যে কমেন্ট গুলো করো এগুলো খুবই ইউজলেস। এবং সেকেন্ডে সে বলে যে তোমাদের যদি বডি শেম করতে হয় নিজের ফটোটা পোস্ট করে আমাকে বডি শেম করো। আমি এখানে বলবো সে যেগুলো বলেছে ঠিক আছে, বডি শেম করা উচিত না, কিন্তু রিয়া রিপ্লি ইজ দ্য অনলি ওয়ান মেইন রোস্টারের মধ্যে যে কিনা কিছু হলেই তাদের উপর চটে যায়, অন্য কারোর কিছুই আসে যায় না
এবং যারা সেলিব্রিটি তাদেরকে নিয়ে অনেক কথা হয়, তারা এগুলোর জবাবও দেয় না, কিন্তু রিয়া রিপ্লিটা জবাব দেয়। রিয়া রিপ্লি রেসলিং করে, ভালো মাপের একটা সুপারস্টার। 1000 লোক যদি দেখে, এমন না যে 1000 লোকই তাকে সাপোর্ট করবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ সেম করবে, কেউ অ্যাপ্রিসিয়েট করবে। একটা সেলিব্রিটির সাথে এমনটা হয়। আমি মনে করি ইভেন আমি যে ইউটিউবে এতদিন ধরে আপনাদের সাথে আছি, অনেকে অনেক খারাপ কথা বলে। আসলে মানুষের কাজ হচ্ছে এগুলো করা। আপনার কাজ আপনি করে যান, আপনি যদি ঠিক থাকেন একটা সময় দেখবেন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আমি বলবো রিয়া রিপ্লি যেটা করতেছে এটা আনপ্রফেশনাল। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্রক লেসনার এবং ওবাফেমের বিষয়ে কথা বলবো। আর ব্রক লেসনার এভাবে সেল করতেছে কেন, এটার পিছনে কি কোনো রিজন আছে? হ্যাঁ, এটার পিছনে রিজন আছে। হেডিএল এর একটা আপডেট আপনাদের দেখাই। এখানে সে অনেক কিছু লিখেছে, আমি আপনাদের সোজা একদম এক্সপ্লেন করে বলে দেই। এখানে জিম কর্নেট ক্লেম করতেছে, প্রথমত ব্রক লেসনার খুবই বুদ্ধিমান বিজনেসম্যান। ব্রক লেসনার ওবাফেমের জন্য এইভাবে সেল করেছে কারণ ডাব্লিউডাব্লিউ এর সাথে তার একটা ডিল হয়েছে। ডিলটা কি, যদি সে ডাব্লিউডাব্লিউ কে একটা মেজর রেসলমিনা ম্যাচ দিতে পারে, তাহলে ডাব্লিউডাব্লিউ তাকে সামনে থেকে একটা 7 ফিগার ডিল অফার করবে। 7 ফিগার মানে $1 মিলিয়ন একটা ডিল দিবে। আর ডিল মানে এমন না যে কন্ট্রাক্ট দিবে, জাস্ট রেসলমিনার ম্যাচের জন্য পে করবে। আপনাদের হয়তো জানাই আছে, না জানা থাকলে আমি বলে দেই। রেসলমিনা ম্যাচ করলে এক্সট্রা যেই সুপারস্টাররা ম্যাচ করে একটা টাকা পায়, সেটাকে রেসলমিনা ম্যাচ ফি বলে। কিন্তু ব্রক লেসনার যেই টাকাটা নিচ্ছে ওবাফেমের সাথে ম্যাচ করার জন্য, এটা তো একটা সুপারস্টারের 2-3 বছরের স্যালারি। আর লেসনার দেখেন একটা ম্যাচ করে রেসলমিনাতে সেই টাকাটা নিচ্ছে প্রায় $1 মিলিয়ন। দেখেন সর্বোচ্চ তার ম্যাচ কতটুকু হবে, কত সময় হবে? 10 থেকে 15, সর্বোচ্চ আমি বলবো 20 মিনিট হবে। 20 মিনিট হবে না, দেখেন আমি টাইম যদি রিভিউ করি টাইমটা আমি বলবো সর্বোচ্চ 15 মিনিট হবে। এই 15 মিনিট সে ম্যাচ করে $1 মিলিয়ন নিচ্ছে। ভাই, ব্রক লেসনার ইজ ব্রক লেসনার। যে যাই বলুক বা তাকে যেভাবেই যে বুকিং করুক, তার যে একটা পাওয়ার আছে, এটা আপনারা হয়তো ফিল করেন, আমিও ফিল করি। এবং আমি ব্রক লেসনারের পাগল একটা ভক্ত। এবং ব্রক লেসনারের পাগল ভক্ত কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা জন সিনার বিষয়ে কথা বলবো। আর জন সিনা তার ডাব্লিউডাব্লিউ ফিউচার নিয়ে কমেন্ট করে। এমনিতে সে রিটায়ার হয়েছে আমরা জানি, কিন্তু সামনে গিয়ে সে ডাব্লিউডাব্লিউ তে কাজ করতে চায়। আপনারা এখানে আপডেটটা দেখতেই পাচ্ছেন। আমি অলরেডি, মানে জন সিনা বলে, আমি অলরেডি ডাব্লিউডাব্লিউ এর সাথে কন্ট্রাক্ট করেছি, কথা বলেছি, এবং সামনে গিয়ে আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি। জন সিনা বলে যে আমরা অনেক কিছু ডিসকাস করেছি, যদি সবকিছু ঠিকঠাক মতো যায় সামনে গিয়ে হয়তো একটা ডিসিশন নিতে পারবো। এবং লাস্টে গিয়ে বলে যে আমি যেটা চাচ্ছি এটা যেন ঠিক মতো এক্সিকিউট হয়। জন সিনা হিন্ট করে সে ফিউচারে ডাব্লিউডাব্লিউ ব্যাক স্টেজ রোলে থাকবে। আমি এখানে একটা কথা বলবো, আমি চাই ট্রিপল এইচ কে রিপ্লেস করে যেন জন সিনা চলে আসে ট্রিপল এইচ এর জায়গায়। তাহলে আমরা রিফ্রেশ অনেক কিছু দেখতে পারবো, নতুন এরা দেখতে পারবো। এছাড়াও জন সিনা যদি আসে, এক্স্যাক্টলি সে কি করবে সেটাও হয়তো আমি আপনাদের জানাবো যখন সে আসবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার উপর আপনাদের কেমন টেক। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।